তখন তো আমরা নিজেরা নিজের পরামর্শ করো না কি জান্নাতরা কই আছে, এটা বিছেরা বার করে আড়া শুরু করলে মনে করেন জান্নাতের দরজা দিয়ে দাঁড়াই রইলাম, জান্নাতের ঘুরের আপনাদেরকে ভাইয়ের ভিতরে আইয়েন, তখন আমরা ভিতরে দীক্ষা থেকে আর জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ না কেন আপনি যাইতেন না? আমি এরকম মত মনে গেলে যাইব, নিয়ত আছে। আমিন কন না, এত মানুষ আমিন করলে বুঝে এই আওয়াজ হয়, জোরে কন। তো মোবাইলটা বন্ধ করে, তোমার মোবাইলটা তুমি কাটতে সুযোগ হইয়া বল, আরেকজনের উঠলে গিয়ে তুমি তোমার শরীরটা লুড্ডাতে লুইতে পারবো। হ্যাঁ, তুমি হাতারে যাত্রা মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকাও। সবার মোবাইলগুলো একটু বন্ধ করে, এভাবে ওয়াজ রেকর্ড হয় না, আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো এইভাবে আপনি করতে পারবেন না। শুধু শুধু এইটার ফেল চাইয়া থাকবেন, আমার ফেলার চাইতেন মনে থাকতেন, আমার ফোরান ফুটতেছে না, আপনি যে আমার ফেল চান না, এটা বন্ধ করেন। হ্যাঁ দেখা এরকম মোবাইল মনে করছে আর কেউ নাই, হগলের এরকম মোবাইল আছে, এটা বন্ধ করে এটা বল। আমরা মন দিয়া কতক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ, রেডি না আমরা ইনশাআল্লাহ? এই জন্য রাতও বেশি হয় নাই, আমরা ইনশাআল্লাহ 4-5 ঘন্টা ওয়াজ করতাম। শীতও নাই, হ্যাঁ শীতও নাই, রাইতও নাই, রাত কি শেষ মানে কম রাইত হইছে। হ্যাঁ, তা সবাই পড়েন আমিন। এই বাচ্চা এটা এটা পকেটে 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 ঢুকাও, এটা বার করতে পারো তুমি, এটা খাবারের জায়গা বাবা, বিরক্ত করা যাবে না, দুষ্টামি সব বন্ধ, শুধু আমার দিকে তাকাই থাকবে। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? শুকরিয়া আদায় করলে যে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা কি আপনারা আগে জানছেন? হ্যাঁ, সুজয় আমার দিকে ঘুরে বসে লইলেন না। হাফেজ সাহেব, হাফেজ সাহেব এর লেগে সুলতান ভাই আপনি কোথা করেন না, আপনি পরে টাইম দেবেন, আমার ওয়াজার পরে আপনি পরে মাইকে ইয়ে করবেন। আমিন কর, জোরে কর। হাফেজ সাহেব একটু দুলে বেশি না, হ্যাঁ, তারা যে পড়তে পড়তে অভ্যাস হয়েছে যে এরকম করে তারা। তো বলেন আলহামদুলিল্লাহ। এই যে কইলামে থেকে লস হয়েছে না লাভ হয়েছে? মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল সবটা খালি জায়গা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দেবে। তাহলে এটা দরকার আছে নাকি নাই? আবার করেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আশেপাশে যাদের বাড়ি ঘর, আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় আপনি বসে যান, মা স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। আপনার স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া আপনি ঘরের কোনায় বসে যান, যেন দিনের কয়টা কথা শুনে আপনি যেন ওই জান্নাতের বাসিন্দা হতে পারেন। সবাই কোন আমিন। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই?
মহিলাদের ওয়াজ বেশি দরকার। এই বাচ্চা হেলে 2-3টা যে কথা আপনার কেউ শুনেন না, তোমরা আলাদা ভিতরে এসে বসো, ভেজে যাও আমার দেখি। এখানে এলাকার যুবক কে আসো, 2-1জন একটু দেখো এটা কি, এখানে এসো, এনে কিসের আওয়াজ? একটা শব্দ যেন চতুর্দিকে না হয়। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? আমরা যারা এখানে আছি কোনো না কোনো মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি, ঠিক কিনা কন? তা আমার মা যদি ভালো হয়ে যায়, শফিক ভাইয়ের আম্মা যদি ভালো হয়ে যায়, ওনার আম্মা যদি ভালো হয়ে যায়, তাহলে সবগুলা মা যদি ভালো থাকতো, তাহলে এই মায়েদের গর্ভ থেকে আবার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, তারপরে মুজাদ্দেদ আল-ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, এইরকম মানুষ, বড় বড় মানুষ তৈরি হতো, ঠিক কিনা বলেন? তাহলে এখন বড় মানুষ তৈরি হয় না কেন? আমাদের এই যেখান থেকে মায়েরা সন্তান আসবে ওই জায়গাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। মায়েরা আজকে পর্দায় নেই, মায়েরা আজকে ইসলামে নেই। না থাকার কারণে এই মায়ের ঘরে যে সন্তান আসে এই সন্তানগুলো আল্লাহওয়ালা হয়। যদি মাগুলো ভালো হতো তাহলে এই মায়ের গর্ভ থেকে সন্তান ভালো হতো। আপনি যদি জাপানি মূলা লাগান তো এটা তো দেশি মূলা হইতো না, জাফানি মূলার বিষেতে জাপানি মূলা এবার হইত। একটা মূলা আগে যে দেশি মূলা হইতো এই আঙ্গুলের মতো, নাহলে এর দূরাতে এর দূরা, না হলে আর কত দূর, বড় এর দূরে। আর এখন এক জাপানি মূলা, সেই দিন দেখছি একবেলা 2 মূলা কান্দ করে লইয়া যেতেছে, এক ফেল কাটতেই রয়েছে। আমি কই কি তো, কয় হুজুর এই 2টা লইয়ে 4টা কিনছিলাম, পরে 2টা ফেরত দিয়া টেহা লইয়া ইয়া পড়ছি, 2টা লইয়ে এই কাটতে গেছি। আমি কই আপনি চাইল না এই কিনো আছে, দুনু কান্দ যদি 2টা করে লইতেন আর কাটতে হইলেন ওই বরাবর নিচের ফেল ডাকবা গেলেন। তো দেশি মূলা লাগাইলে জাপানি মূলা হইতো না, জাপানি মূলা লাগাইলে আপনি দেশি মূলা থাকতো না। তো জাপানি মূলা এক একটা হয় 2 হাত 1.5 হাত, এক এক মূলার সাইজ এরকম মোড়া। আর দেশি মূলা যত সার মার দিয়ে যেমনি লাগান এরকম সেটা সেটা এরকম ইয়া দেহা চক্কা কোনাইচা এরকম ছাগলের ঘোড়ার মতো, এটি বেশি বড় হয় না, কিন্তু জাপানি মূলা বড়। তা আমাদের মায়েরা যদি একেবারে আবেদা সোয়ালেহা জাহেদা হইতেন তাইলে মায়েদের গর্ভ থেকে যেটা আসতো এটা আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসতো, ঠিক কিনা? এখনো যারা যদ্দুর ভালো মানুষ তারা মারা পর্দা করছে, যায় আছে, কিন্তু ভালো মানুষ তো নাই। এর লেগে শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলছিল যে ময়নাগুলা বিদায় হয়ে গেছে, কাকে দুনিয়াটা ভরে গেছে। আমরা তো কাকের মতো, কাউয়ার মতো। ময়নাগুলা বিদায় হয়ে গেছে। ময়না যারা ছিল সে কালাকুচি ওর বড় হুজুর ছিল ময়না, আল্লাহ বুঝেন না, এটা তারা ছিল ময়না। এই ময়না পাইবেন কইয়া? ময়নাগুলা বিদায়, এখন কাক দিয়া দুনিয়া ভরে গেছে। আমরা কাকের মতো কা কা করি আর কি, আমরা ময়না হইতে পারি না। কেন? ওই যে কেন হইল না সমাজে, সমাজের ভিতরে ভালো মানুষ না হওয়ার পিছনে কথা কারণ হইল পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। পরিবারগুলোতে আজকে ভালো মা নাই। তো বলে সব মা কি খারাপ? না, সব মা খারাপ না, কিছু ভালো মা আছে বলেই এখনো ভালো সন্তান দুনিয়াতে আছে, ঠিক কিনা কন? মুসলমান, এই জন্য মায়েদের ওয়াজ পুরুষের চাইতে বেশি দরকার, ঠিক কিনা? আল্লাহর নবী যেই দিন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন, অঝরে কান্না, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পাঞ্জাবি ভিজে যায়। নবী কাঁদতেছেন অঝরে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে দেখেন নবী কাঁদতেছেন, কান্নার আওয়াজ বের হয়ে গেছে। আম্মাজান আয়েশা কয়, নবী গো, ও নবী আপনি কেন কাঁদেন? কি মনে দুঃখ? কেউ কিছু বলছে নাকি? মনের ভিতরে কষ্ট কি? আপনি কেন কাঁদেন?
আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আল আম্বিয়া মাসুমুন, নবীরা হইলেন নিষ্পাপ, আর আপনি হইলেন নবীদের নবী। সুবহানাল্লাহ কয় না? আর আমরা বিশ্বাস করি আল আম্বিয়া মাসুমুন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। ঠিক কিনা? জোরে কইতেন না? ঠিক একটু ভালো। তোমারে না কইলাম মোবাইল বন্ধ করতে? কইছিলাম না তোমারে? আমার কথা করা কইছিলাম নি? তো কথা না শুনলে না আইসু ফিরতা। আমার এই কথায় তুমি শুনো না তো তুমি আমার ওয়াজে তোমার কি লাভ হইব? তুমি তো ওই বাইরে গিয়া বা গালার ঘাটটা যারা দিয়া ওই যে হুজুররা কত কথায় বিড়ি ডালো, তোমার ওয়াজ দেখানো এই হাফ প্যান্ট, তো তুমি কিনতেছ না বন্ধ করে পকেটে ঢুকাও মোবাইল। তে মনে করছো অন্য হুজুর। আমিন বলেন তো। নবীজি এই কথা মনে আছে নিও, নবীজি কানতে আছে। আম্মা জানায় সব বড় বুদ্ধিমতী মা, নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছেন। কি জিন্দেগি না! আম্মা খাদিজা খালি কান্দে। নবীজি কয় কান্দেন? নবীজি জিজ্ঞেস করে খাদিজা কান্দো কেন? কয় আমার তো বয়স হয়ে গেছে, কোন দিন মরে যাই, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ কয় না? ও নবী, আমি যদি মরে যাই, আমি জেদ্দুর ইসলাম বুঝছি, কবরের কথা জেদ্দুর শুনছি, জাহান্নামের ভয় যতটুকুন পাইছি, আমারে কবরে শোয়াই দিলে আমি শুনছি আপনার মুখে সবচেয়ে বিপদ হইল সওয়াল জবাব। কবরের ভিতরে যে মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে, এই যে ফেরেশতারা যারা ভালো কাজও লেখে খারাপ কাজও লেখে, তারা যখন আইসা কবরের ভেতরে 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, ওইখানে যদি আটকে যায়, ওই বিপদের দিনে যদি আটকে যায়, আমি ওই দিনটার বড় ভয় পাই, কবরের প্রথম রাতটারে আমি ভয় পাই। আপনি আমার একটা কথা দেন, তাইলে আমি আর কানবো না। কয় বলো খাদিজা, কি কথা দেব বলো? তুমি আমার জন্য কি না করছো? 40 বছর বয়স তোমার, 25 বছরের মোহাম্মদ আমি আমারে স্বামী বানাই নিছো। যতদিন তুমি বেঁচে ছিলা গো খাদিজা, তোমার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই। বাসর ঘরে বসে তুমি তোমার সবগুলা সম্পদ আমার হাতে আইনা উঠাই দিছ। বলছো নবী আমার, তখন তো তার নবুয়ত প্রকাশ পায় নাই। ডাক দেয়া কয় স্বামী আমার যা কিছু স্থাবর সম্পদ আগের 2 জন স্বামী থেকে পাইছি, আমার বাবা থেকে সম্পদ পাইছি, 3 জায়গা থেকে আমি যে সম্পদ পাইছি, এই সম্পদগুলো আপনার হাতে উঠাই দিলাম। আপনি আপনার মন মতো খরচ করবেন, আমি খাদিজা একটা কথাও জিজ্ঞেস করব না। সুবহানাল্লাহ, একটু জোরে কও না সিনা। আমি এমনি শব্দে খালি কয়াম জুড়ে কর, একবার কই আসলাম আবার কয়াম জুড়ে কর, এটা এমনি সময় যেতেছে না। আমি যখন কয়াম যে সুবহানাল্লাহ কন, লইয়া পড়বেন, যখন কয়াম যে আল্লাহু আকবার কন, লইয়া পড়বেন, কোনো দেরি টেরি নেই। দ্বিতীয়বার যেন কন না লাগে, এখন আমরা রিহার্সাল দিতে আছি। সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আমি যত আসতে করি আপনার দরকার নেই, আপনার আওয়াজ আপনি দিবেন কেন? আমি তো একাধারে ওয়াজ করে যাও না, আপনি মাইকে এলে কইবে তো এটা সিফাতে ধরে বই রসুন কিনতে নেওয়া। সুবহানাল্লাহ কন। সায়েম কই শুনি তুমি আরো আওয়াজ করে কই বলেন মারহাবা। বাবা এটা খাওয়ার জায়গা না, খাওয়া বন্ধ করো, বুট টুট পকেটে ঢুকাও, আমিন কর। তো ওই যেই কথাটা কইতাম, কথা মনে আসেনি? নবীজি কয় খাদিজা, ও খাদিজা, তোমার যত সম্পদ তুমি পাইছো সব তো আমার বাসর করাই না, আমার হাত তুল্লা দিছ। কইছো যে আপনি মন মতো খরচ করেন, আমার কোনো দাবি দেওয়া নাই, আপনি যেমন মন চায় খরচ করেন। এটা যেমন তেমন কথা না। আপনি বউয়ে বাপের বাড়িতে একদম কানের জিনিস আছে, দইরা চাইন কি আগুনটা লাগে।
ঠিক নি রে? খালি একজোর কানের জিনিস দিছে, ফুতরা তো এবিডিরও আপনারও, তারে বিদেশ পাঠাইতেন গিয়া এবিডির ইশারা ইঙ্গিতে কইতেন সামান্য কটা টেহা লাগে, কেউ যদি একটু ব্যবস্থা করে দিত, বউয়ের লোকে দুঃখ করতেছেন আর কি। এবিডি কয় তুমি যত ইশারায় কও কানের জিনিস দাও দেখো। আগে চালাক, দুনিয়ার চালাক হয়েছে, যত ইশারায় কিন্তু কায়দা করে কথা কও কানের জিনিস, আব্বার স্মৃতি। তো ফুতরা কি হবে না, ফুতরা আপনার নাম মা, তো বিদেশ গেলে আবার কানের জিনিস কিনা দিত না। তা আপনার বাপের বাড়ির জিনিস দেখে আপনি সিফা দিয়ে রয়ে বইয়া রয়েছে, যাবার খালি ঝামেলা, আপনার কোনো টেনশন নেই। আর আম্মা জান খাদিজা কি কথাটা কইছে খেয়াল করছেন, কয় যা আছে যেমনে পারেন খরচ করেন, কোনো সমস্যা নাই, সব ভালো লাগতেন না, যেমন তেমন কথা নাই। কিরকম বেডি হইলে আর বডির মনটা কিরকম হইলে আপনার আম্মাটা কি যেমন তেমন আম্মা মনে করছে? কান্দে আম্মা, কি করে আম্মা কান্দে। নবীজি গিয়া কয় কেন কান্দ খাদিজা, আমার কোনো ব্যবহারে আচরণে তুমি কষ্ট পাইছো নাকি? এটা একটা কথা কইলেন, কোনোদিন একটা ধমক দিলেন না, কোনোদিন চোখ বড় বড় করে তাকাইলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমারে কি কষ্ট দিবেন, আমি কেন মন খারাপ করব? আল্লাহ নবী কয় তাইলে কান্দ কেন? ভয় লাগে, ডর লাগে। কোন জিনিসটা? কয় যদি মরে যাই কবরে শোয়ায়, প্রশ্নগুলা যে করবে জবাব দিতে পারবো কিনা। আপনি একটা কাম করেন, আমারে কবরে শোয়াইয়া আপনি তাড়াহুড়া করে বাইর যাইয়েন না। আমারে কবরে যখন শোয়াইবেন আপনি তাড়াহুড়া করেন না, সবাই যাইগান, আপনি যাইয়েন না গো স্বামী। আপনি আমার কবরটার কাছে একটু দাঁড়াই থাকেন, যদি জিবরাই যদি ফেরেশতা এসে আমারে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই, আপনি আমার পক্ষ থেকে একটু জবাবটা দিয়ে দিয়ে। আল্লাহ নবী কয় খাদিজা তুমি ইসলামের জন্য যা করছো আমি রাজি, তুমি যা করছো আমি কবর থেকে আসবো না খাদিজা, আমি কবরের পাশে দাঁড়াই থাকবো, তুমি টেনশন করো না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী ওজরে কাঁদলেন বাচ্চা মানুষের মতো। অনেক সাহাবারা গিয়া জিজ্ঞেস করছে নবী গো, আপনি না বলছেন মুর্দারের জন্য বেশি না কান্নাকাটি করতে? আমি মাতম করতে না করছি, ওই যে তোমরা ও মাগো বুক চাপড়াও গড়াগড়ি করো, এটি করতে না করছি। খাদিজার ইন্তেকালে আমি যে কাঁদতেছি এটা মাতম না, এটা আমার ভালোবাসার প্রকাশ, এটা আমার ভালোবাসা। খাদিজা আমার দুঃখের দিনের সাথে, কেউ যখন আমার পাশে ছিল না, আমার খাদিজা আমার একটা মুহূর্তের জন্য একা ছাড়ে নাই। আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন আমার খাদিজা রুটি আর গোশত, এই রুটি আর পানি নিয়ে যাইতো হেরা গুহায়। তোমরা বুঝবা না আমার খাদিজার কি অবদান। 2000 সালে আমি প্রথম হজে যখন যাই, আমার বুড়িদেরা জিজ্ঞেস করে হুজুর আপনি কি একটু দেখতে চান হেরা গুহাটা? আমি বললাম শুনলাম অনেক উঁচা নাকি? কই জি হুজুর অনেক উঁচা। আমি বললাম এত উঁচা উঠতে পারবো? কয় আমরা ধরে ধরে উঠাবো। আমারে যখন ধরে ধরে উঠানো হলো, কি যেন ওরা বললো, হেরা গুহায় অসংখ্য লোকের ভিড় ছিল, মানুষগুলা সবাই সরে গেল। আমি গিয়া হেরা গুহায় বসলাম, ঠিক যেই জায়গায় আমার নবী বসা ছিলেন। আমি যখন বসলাম
আমার চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাচ্ছিলাম। আমি কাঁদতেছিলাম অঝরে। আমার মুরিদারা জিজ্ঞেস করে, হুজুর কাঁদেন কেন? পাহাড়ে উঠা যত কঠিন, নামা কিন্তু এত কঠিন না, নামা সহজ। কষ্ট করে উঠছেন যখন, নামতে এত কষ্ট হবে না। আমি বললাম, বাবা আমি পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। কয় কেন কান্দেন হুজুর? আমি বললাম আমি কেন কান্দি, শুনো শুনো শুনো। ১,৫০০ বছর আগে আমার নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন সকালে বিকালে আমার ৫৫ বছরের বুড়া আম্মা, ৫৫ বছর তখন আম্মাজান খাদিজার বয়স। ৪০ বছরে নবী বিয়ে করেছেন, আম্মাজান খাদিজার তখন ৪০। এখন আম্মাজান খাদিজার ৫৫, আমার নবীজির ৪০। ভালো লাগে না? আমি কান্দি এই জন্য, আমি যুবক মানুষ, আমি পাহাড়টাতে উঠতে এত কষ্ট পাইলাম। প্রতিদিন আমার আম্মা খাদিজা ৫৫ বছরের বুড়া আম্মা কেমনে রে কেমনে আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে এই পাহাড়ের গুহায় উঠছে। কাবিলার মানুষ, নামতলার মানুষ, মণিপুরের মানুষ, বেজবাড়ির মানুষ, বনশাসনের মানুষ, সৈয়দপুরের মানুষ, কালাকচুয়ার মানুষ। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম পাও নাই। অনেক কষ্টের বিনিময়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল, কথা মনে আছে নাকি? একজন একজন করে সব চলে যায়। নবীজি আম্মাজান খাদিজা জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, মক্কার কবরস্থান, আম্মাজান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। একজন আর মানুষ নাই, মানুষ আছেন মাত্র ২ জন, আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কাঁদতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, খাদিজা ঘুমিয়ে আছে কবরের ভেতরে। ঘরে গিয়া দেখবো ঘরটা খালি, আবার খাদিজা নাই। নবী মনে করলে আর বরদাস্ত করতে পারতেছেন না। ঘরে গিয়া দেখবো ঘরটা খালি, আবার খাদিজা নাই। আমি গিয়া দেখবো খাদিজা ঘরে নাই, আমার নবীর কলিজায় মানে না। আবু বকর সিদ্দিক গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আসেন, মাইকটা ঠিক করো, মাইকটা ঠিক নাই, নয়েজ হচ্ছে। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চলে গেছে, কেউ কবরস্থানে আর নাই। আপনি একটু চলেন, আপনি দ্রুত চলেন, চলেন ঘরেতে চলে যাই। আল্লাহর নবী কয়, না আবু বকর তুমি যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, আমি ওয়াদাটা পূরণ না করে বাড়িতে যাব না। খাদিজার সাথে আমার একটা ওয়াদা বাকি রয়েছে। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই কি ওয়াদা নবী? কয় খাদিজা কবরের কথা মনে করে বড় কাঁদত, বড় ভয় পাইত। আমি তারে নির্ভয় দিছিলাম, আমি তারে আশ্বস্ত করেছিলাম, খাদিজা ও খাদিজা কাঁদো না, যতক্ষণ পর্যন্ত কবরের জবাব তোমার দেওয়া শেষ না হবে আমি নবীজি কবর ছেড়ে যাব না। আমার ওয়াদা ঠিক হয় নাই, ঠিক হয় নাই। মুসলমান ঠিক আছে, হয় না, এখনো হয় না, আবার দিচ্ছে। তোর বেয়াদবের দল কোথায়? আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। আবু বকর তুমি যাও। আহা, আবার মানে তিনজনে মিললে একমাক চালায়, অসভ্যের দল কোথায়? আমিন কর। ঠিক হয় নাই, মাইক ঠিক করেন। গজব করে দিচ্ছেন মাহফিলটারে। মাইক চালাইতে আইছে দেখছ, সবাই পড়ে না আমি। ওকে ফাইন সরেন। আর এদিকে আন্তাজ করে হগল দিত গুলাই কেন আমি কিছু বুঝলাম না। সবাই পড়েন মারহাবা। সরেন, আপনিও সরেন, সরেন। আপনি বেয়াদবি করতে আসছে, এখানে বাইক চালাইতে আসছে। কেমন জায়গাটার ভিতরে বাধা দিচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বসো, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য আমার প্রাণের কাবিলা, যে কাবিলার মাটিও মানুষের সাথে জড়িয়ে গেছি ওতপ্রোতভাবে, তাদের দুঃখের সাথে যেমন জড়িয়েছি, তাদের ঈদ নামক আনন্দের সাথেও জড়িয়ে আছি। সেই কাবিলা শাহী জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 12 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, ঠান্ডার প্রকোপ একেবারেই বলতে গেলে কমিয়ে দিয়েছে, যিনি আমাদের জন্য অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করেছে। আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব শফিক হুজুর উপরে আসেন। আজকের মাহফিলের জনাব সভাপতি, যিনি
কাবিলা শাহী জামে মসজিদের সম্মানিত মুতওয়াল্লি, মণিপুর ভুইয়াবাড়ির কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক ভুইয়া। আমি দোয়া করছি আল্লাহ যেন মানুষটিকে দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দেন। সবাই পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার আব্বার সাথে ওয়াজ করেছেন, আব্বা আজকে হারিয়ে গেছেন কিন্তু উনি এখন বেঁচে আছেন। এই এলাকার পরিচিত মুখ এবং কাবিলা শাহিদ গাহের সাবেক খতিব, আমার পূর্বে যিনি খতিব ছিলেন, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল বাতেন সাহেব কথা বলেছেন। এই শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হজরত মৌলানা মুফতি আল আমিন সালেহী সাহেব কথা বলেছেন। হজরত মৌলানা আলহাজ হজরত মৌলানা আব্দুস সালাম সাহেব আমার উস্তাদ, কালাকচুয়া ফাজিল মাদ্রাসার সাবেক উস্তাদ, আমার পূর্বে কথা বলছিলেন। আপনাদের মণিপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার আদরের ধন কলিজার টুকরা হাফেজ মৌলানা মুফতি জাকারিয়া আশরাফি সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, যাদের ঘরে আমি লজিং থেকে কালাকচুয়া মাদ্রাসায় পড়েছি, যার আব্বার আদর স্নেহে আমি বড় হয়েছি, যার মায়ের হাতের রান্না করা খাবার আমি খেয়েছি, আমার আদরের মোহাম্মদ হজরত মৌলানা মোহাম্মদ আবু সাহেব, আল্লাহ যেন তাকে দীর্ঘ দীর্ঘ হায়াত দেয়, তার কণ্ঠকে যেন বলিষ্ঠ করে দেয়, দ্বীনের মুজাহিদ হিসেবে আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। উপস্থিত আমার আদরের ধন, আমার কলিজার টুকরা নারায়ণ শাহ জামে মসজিদের বিখ্যাত খতিব, অনেক ভালো আলেম, মুআদ্দাব আলেম, আমার অত্যন্ত আদরের হজরত মাওলানা শফিকুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, আমার ঈদগাহের মুসল্লিরা, আমার আদরের ধন ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমি তো গত কুরবানির সময় থাকতে পারিনি না, আমি হজে ছিলাম। তো কুরবানির সময় যদি দেখা হইয়া যেত তাহলে আর জিজ্ঞান লাগলো রইল কেমন আছে। অনেকদিন যে দেরি হয়েছে আর লেগে জিগাইলাম আর কি, মনে করেন না সবসময় জিগায়, অনেক দেরি হয়েছে তো আর লেগে জিগাইলাম আর কি। সবাই ভালো আছেন না? এখানে বাচ্চারা কি কথা কয়, বাইরে কেউ যেন না হাঁটাহাঁটি কথা টথা না বলে, দোকানগুলো তো দূরে আছে না, যেহেতু আমরা নিজেরা, আমিও আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। যারা বক্তা আছে বড় বড়, যেমন জাকারিয়া সাহেব, বাতেন সাহেব, তারপরে আল আমিন সাহেব, তারা তো ওয়াজ শেষে